হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইট গার্ল শিল্পা, মাই নিউ ব্লগ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি আপনাদের সঙ্গে আমার মায়ের হাতের এঁচোড় চিংড়ির মজাদার রেসিপি শেয়ার করলাম। দেখুন, তার জন্য এখানে বাজার থেকে বড় বড় সাইজের ফ্রেশ চিংড়ি মাছ নিয়ে এসেছে এবং মা মাছগুলি পরিষ্কার করে বেছে নিচ্ছে। দেখুন, এখানে একটি পাত্রের মধ্যে জল নিয়ে তাতে সামান্য পরিমাণ হলুদ, সামান্য পরিমাণ তেল, অল্প পরিমাণ নুন নিয়ে এবং সামান্য পরিমাণ আটা একই জলের মধ্যে দিয়ে জল ভালো করে গুলিয়ে নিতে হবে। এইভাবে এই জলটি তৈরি করার কারণ, এঁচোড় কেটে রাখলে এঁচোড়ের আঠা এই পাত্রের মধ্যে লাগবে না। আপনারা কিন্তু বাড়িতে এই টিপসটি ব্যবহার করতে পারেন। আশা করি আপনাদের সবার খুব উপকারে আসবে। এরপর এঁচোড়ের আঠা হাতে যেন না লেগে যায়, তার জন্য তেল নিয়ে ভালো করে হাতে বুলিয়ে নিতে হবে। দেখুন, এখানে এঁচোড় পিস করে কেটে নেওয়া হয়ে গেছে। এরপর এঁচোড়ের খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এঁচোড়ের মাঝের সাদা অংশটা কেটে ফেলে দেবেন। এরপর এঁচোড়টা নিজের পছন্দ মতো পিস করে নিয়ে আগে থেকে তৈরি করে রাখা জলের মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন, এখানে এঁচোড় এবং আলু কাটা কমপ্লিট হয়ে গেছে। এদিকে তরকারির জন্য সব রকম মশলা রেডি করা কমপ্লিট হয়ে গেছে। এরপর চিংড়ি মাছগুলি খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, এখানে মাছ ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর আলুগুলিও খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, এখানে আলু ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর এখানে একই তেলে আগে থেকে সেদ্ধ করে রাখা এঁচোড় খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, এখানে এঁচোড়গুলিও খুব ভালো করে ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে এঁচোড়, আলু এবং মাছ খুব ভালো করে ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর রান্নার জন্য প্রয়োজনীয় উপকরণগুলি রেডি করে নেওয়া হয়ে গেছে। এখানে নিয়েছি তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, শুকনো লঙ্কা, ধনেপাতা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি এবং লঙ্কা নিয়েছি। এদিকে তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর তেলের মধ্যে লবঙ্গ, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন দিয়ে দিতে হবে।
হালকা লাল করে ভেজে নেওয়ার পর কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিতে হবে। দেখুন এখানে পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর পরিমাণ মতো কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিতে হবে। এরপর একের পর এক মশলা দিয়ে দিতে হবে। দেখুন এখানে পরিমাণ মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ মিট মশলা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো আদা বাটা দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন এখানে এঁচোড় আলু খুব ভালো করে কষে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। এরপর সামান্য সময় ধরে ফুটিয়ে নিয়ে ওপর থেকে পরিমাণ মতো ধনেপাতা ছড়িয়ে দিলেই আমাদের এঁচোড় চিংড়ির রেসিপি রেডি হয়ে গেল। আপনারা আমার এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।